যেই দেশে ধর্ষণের পক্ষে উকিল পাওয়া যায় সেই দেশ থেকে কিভাবে ধর্ষণ দূর হবে? প্রিয় ভাই ও বোনেরা, যেই দেশে ধর্ষণের বিচার কার্যক্রম করার জন্য 180 দিন নির্ধারণ করা হয়, সেই দেশে কিভাবে ধর্ষণ মুক্ত দেশ হবে? যেই দেশে ধর্ষণের বিচার কার্যক্রমের জন্য 6 মাস নির্ধারণ করা হয়, সেই দেশ থেকে এই জঘন্যতম খারাপ কাজটা কিভাবে দূর হবে? আজকে আরেকটা সংবাদে দেখলাম উপদেষ্টা আসিফ স্যার বললেন 15 দিনের ভিতরে এই জঘন্যতম খারাপ কাজের সাথে জড়িতদের তদন্ত করে বের করতে হবে, মিলবে না এদের জামিন। এটা খুব ভালো লেগেছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। এটা কার্যক্রম করা প্রয়োজন। তবে আমার পক্ষ থেকে একটা সাজেশন হতে পারে, আমার দর্শকের পক্ষ থেকেও এটা হতে পারে। প্রিয় ভাইরা, এই যে জঘন্যতম খারাপ কাজের সাথে যারা জড়িত তাদেরকে বেশি না, 1-2জনকে জনসম্মুখে বিচার করা হোক। কঠিনও পরে কঠিন, সবচাইতে বড় কঠিন যেই সাজা রয়েছে সেই সাজার সম্মুখীন করা হোক তাদের। দেখবেন কিছুটা হলেও, কিছুটা না, 100-র ভিতর 80% 1 মাসের ভিতরে ঠিক হয়ে যাবে আশা করি। আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ হুজুরে দুনিয়া থেকে চলে গেছে, তবে একটা কথা বলেছিলেন, জালিমরা কোনো একদিন ইঁদুরের গর্ত পাবে না পালানোর জন্য। ঠিক তদ্রূপ হুজুরের কথাটা কিন্তু বাস্তবায়নে রূপান্তরিত হয়েছে। যারা জালিম ছিল তারা কিন্তু ঠিক ইঁদুরের গর্ত পর্যন্ত পায়নি পালানোর জন্য। জঙ্গলে, নৌকায়, যেখানে সেখানে, ঘরের ভিতরে, সব জায়গা থেকে কিন্তু তারা পাকড়াও হয়েছে, ইঁদুরের গর্ত পায়নি, একজন উপর থেকে চলে গিয়েছে। ঠিক তদ্রূপ আমরাও একটা কথা বলছি, জনসম্মুখে এদেরকে বিচার করুন, তাহলে দেখবেন আমাদের দেশ থেকে এই জঘন্যতম খারাপ কাজটা উঠে যাবে আশা করি। সেই ছোট্ট শিশুটা কি করেছিল? তার কি দোষ ছিল? তার কি বয়স হয়েছে? ছোট্ট ছোট্ট মামুনিরা মামার বাড়িতে যায় আম খাওয়ার জন্য, আর সেই ছোট্ট 3য় শ্রেণীর ছোট্ট মামুনিটা তার মামার বাড়িতে গিয়েছিল, কিন্তু সে আম খেতে পারে না, তার জীবনটাকে নষ্ট করে দিয়েছে কিছু হায়েনারা। এখনো সেটা তদন্ত চলছে। জানি না ছোট্ট মামুনিটা দুনিয়ায় আছে কিনা। যদি থাকে, 2 হাত পরে দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করুক। আপনারাও দোয়া করবেন। সে মৃত্যু সজ্জায়, আর আমাদের মতো হায়েনারা এখনো ঘুরে বেড়াচ্ছে। এইটাই কি আমাদের দেশ? এই জন্যই কি আমরা স্বাধীন করেছিলাম? আমাদের জানা আছে এই কাজগুলো কারা করছে। আগে সরাসরি খেত, এখন সরাসরি পারছে না। প্রিয় ভাইরা, ঘুমান্ত থাকলে হবে না। দেশকে যেভাবে রক্ষা করেছেন, আমাদের মা বোনদের ইজ্জতকেও আমাদের রক্ষা করতে হবে। এটা আমাদের ঈমানি দায়িত্ব। তাই ঘুমান্ত না থেকে জাগ্রত হন, স্লোগান তুলুন। সেটা হোক ফেসবুকে, সেটা হোক প্রকাশ্যে, সেটা হোক শেয়ারের মাধ্যমে, যেভাবেই হোক না কেন আপনি আপনার স্থান থেকে স্লোগান তুলুন। ঘুমিয়ে থাকেন না। আপনি আমি নিরাপদ না। আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার বান্ধবী আছে, আপনার টিচার আছে, হতে পারে আপনার একজন টিচারও আজকে এর সম্মুখীন হতে পারে, আপনার মাও এর সম্মুখীন হতে পারে। এই জন্য ঘুমান্ত নয়,
জাগ্রত হন, সোচ্চার হন, জালিমের বিরুদ্ধে আওয়াজ তুলুন, আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করুন। প্রিয় ভাইরা, ভিডিওটা শেয়ার করে দিবেন।